নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানা নতুন আরেক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য পটলের দোরমা বা দোলমা রেসিপিটা নিয়ে চলে এসেছি। এই পটলের সিজনে আমাদের যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক না কেন কিংবা বাড়িতে আমরা কিন্তু এই পটলের দোরমা বানিয়ে থাকি, আর এটা বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকেন। কিন্তু আজকে আমি চিংড়ি মাছের পুর দিয়ে কীভাবে পটলের দোরমাটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই একবার হলেও কিন্তু এইভাবে পটলের দোরমা বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি এই রেসিপিটা আপনাদের দারুণ লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে আমি দেখুন প্রথমেই পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে জলটা শুকিয়ে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আমি কচি পটলেরই ব্যবহার করছি। তো পটলগুলো কচি আর ফ্রেশ নেওয়ারই কিন্তু চেষ্টা করবেন। তো এবার আমি একটা ছুরির সাহায্যে ওপরে অংশটা মানে পটলের ওপরে যে ছালটা আছে দেখুন এইভাবে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু ছালটা মানে বেশি মোটা করে কাটছি না, ওপর থেকে জাস্ট ঘষে সবুজ অংশটা তুলে নিচ্ছি। যেরকম ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করতে হবে। তো দেখুন পটলটা কিন্তু খুব ভালোভাবে ছালটা পরিষ্কার করে নিয়েছি। এবার যেটা করব, আমি পটলটা একটু মোটা করে একটা সাইড কেটে নেব। যেভাবে দেখুন ভিডিওয়ে দেখিয়েছি ওইভাবেই কিন্তু সেম প্রসেসভাবে করতে হবে। এবার একটা আমি চামচ নিয়ে নিচ্ছি, দিয়ে চামচের পিছনের দিকের অংশটা করে আমি পটলের ভেতরের অংশগুলো এইভাবে বার করে নেব। আপনারা ছুরির সাহায্যে কিংবা চামচের সাহায্যে যেটা সুবিধা হবে সেইভাবেই কিন্তু পটলের ভেতরের অংশটা এইভাবে বার করে নিতে পারেন। তো দেখুন খুব সহজেই কিন্তু পটলের ভেতরের অংশটা বেরিয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর ফাঁকা হয়ে গেছে, মানে পুরটা ভেতরে যেই ভরা যাবে তার জন্য কিন্তু পারফেক্টভাবে আমাদের পটলের ভেতরের অংশটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার বাকি পটলগুলো কিন্তু আমি একই রকমভাবে পরিষ্কার করে নেব, করে আমি কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন সবকটা পটলই দেখুন এইভাবে ভেতরের অংশগুলো বার করা হয়ে গেছে। এবার পটলের যে ভেতরের অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলে দিইনি, এগুলোও কিন্তু রান্নাতে ব্যবহার করব পুরটা বানানোর সময়। তো আমি এটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এবার একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম একটা লাল শুকনো লঙ্কা, আর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা। এবার এই পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়াটা জরুরি, কাঁচা থাকলে কিন্তু চলবে না। তো পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার আসা শুরু হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের যে ভেতরের অংশটা আমি বার করে রেখেছিলাম সেটা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো একটু ভেজে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8 কোয়ার মতো রসুনটাও কিন্তু খুব ভালোভাবে সব কিছুর সাথে ভেজে নেব। তো আরও 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ছোট চিংড়ি মাছ। আমি এখানে 100 গ্রামের মতো চিংড়ি মাছ দিয়েছি। আপনারা কিন্তু ছোট চিংড়িটাও ব্যবহার করতে পারেন কিংবা এর থেকে একটু বড় সাইজের চিংড়িটাও নিতে পারেন, তবে পুর হিসাবে কিন্তু ছোট চিংড়িটাই ভালো হবে। তো চিংড়ি মাছটা দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে চিংড়ি মাছটা ভেজে নেবো যতক্ষণ না চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে বা সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই লঙ্কার গুঁড়োটা নিজেদের পছন্দ মতো দেবেন, মানে কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে সব কটা মশলা ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব যাতে সব মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো বেশ কিছুক্ষণ ভাজার পর দেখুন চিংড়ি মাছটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে
আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে এই চিংড়ি মাছটা সাইডের একটা প্লেটে তুলে রেখে দেবো। দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর আমি এই চিংড়ি মাছটা মিহি পেস্ট করে নেব। তো দেখুন চিংড়ি মাছটা কিন্তু এখানে ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। তো আমাদের পুর কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার যেটা আমি করব সেটা হলো আগে থেকে যেই পটলগুলো আমি খোসা ছাড়িয়ে ভেতরের অংশটা খালি করে রেখেছিলাম, সেই পটলগুলো নিয়ে তার মধ্যে এই পুরটা খুব ভালোভাবে ভরে দেবো। তো পুরটা এইভাবে ভরে দিয়ে আমি চামচের পিছন দিকে করে একটু চেপে চেপে ভরে দিচ্ছি, যাতে পুরটা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে পৌঁছে যায়। তো এইভাবে কিন্তু আমি সবকটা পটলের মধ্যেই কিন্তু পুরটা ভালোভাবে ভরে নেব। তো পটলের মধ্যে দেখুন পুরটা ভালোভাবে ভরা হয়ে যাবার পর আমি পটলের যেই অংশটা কেটে রেখেছিলাম সেই দেখুন কাটা অংশটা আমি উপর থেকে এইভাবে চাপা দিয়ে একটা টুথপিকের সাহায্যে ভালোভাবে মুখটা আটকে দেবো। যদি বাড়িতে টুথপিক না থাকে তাহলে পরিষ্কার ঝাঁটা কাঠি বা নতুন ঝাঁটা কাঠি যেটা হয় সেটাও কিন্তু ছোট টুকরো করে কেটে নিয়ে সেটা দিয়েও কিন্তু মুখটা বন্ধ করে দিতে পারেন। তো এই একই রকমভাবে আমি সব কটা পটলের মধ্যেই কিন্তু পুরটা ভরে রেডি করে নেব। তো দেখুন আমাদের সবকটা পটলের মধ্যেই কিন্তু পুর ভরে মুখটা বন্ধ করা হয়ে গেছে। এবার আমি প্রথমেই একটা মশলা বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি এখানে 5-6 কোয়ার মতো রসুন, 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদা। সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি কড়াইটা আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবার পর আমি খুন্তির সাহায্যে একটু কড়াইয়ের চারপাশে ভালোভাবে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পুর ভরে রেডি করে রাখা পটলটা। সব কটা পটল আমি একবারেই কিন্তু দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কড়াই সব কটা পটল একবারে না হয় তাহলে কিন্তু দু ব্যাচেতেও কিন্তু পটলগুলো ভেজে নিতে পারেন। তো এবার এই পটলগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব। তো এক সাইডটা হয়ে যাবার পর আমি উল্টে দিচ্ছি পটলগুলো। দিয়ে সব সাইড থেকে কিন্তু আমি পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। তো আমি মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু পটলগুলো ভাজছি, যাতে পটলগুলো ভালোভাবে সেদ্ধও হয় আর ভাজাও হয়ে যায়। তো দেখুন এখানে পটলগুলো বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই পটলগুলো আমি সাইডে একটা প্লেটে তুলে রেখে দেবো। তো সব কটা পটল তুলে রাখার পর আমি বাকি যে তেলটা আছে ওই তেলেতেই রান্নাটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেল ফ্রেশ নিয়েও সেই ফ্রেশ তেলেতেও রান্নাটা করতে পারেন। তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা লাল শুকনো লঙ্কা, হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম জিরে, একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম, 2-3টে দিয়ে দিলাম ছোট এলাচ, কয়েকটা গোলমরিচ আর 2-3টে লবঙ্গ আর ছোট 2 টুকরো দারচিনি। সব কটা মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোনোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা। এবার এই পেঁয়াজের পেস্টটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ততক্ষণ আমি আরও একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য নিয়েছি 6-7টা কাজু, একটা মিডিয়াম সাইজের টমেটোর আর 1 টেবিল স্পুনের মতো চারমগজ। সামান্য পরিমাণ জল দিয়ে এটারও আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে দেখুন আমাদের মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার এই মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো মশলার কাঁচা গন্ধটা চলে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা। এবার এই পেস্টটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই 1 টেবিল স্পুনের মতো। আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে দইটা অ্যাড করেছি। দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি নাড়াচাড়া করে দইটা মিশিয়ে নিচ্ছি যাতে দইটা ফেটে না যায়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে আমি মশলাটা আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে। তো দেখুন
মশলাটা কিন্তু কড়াইয়ে গা ছাড়া হয়ে গেছে, মানে একদম ভালোভাবে কিন্তু আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো প্রয়োজন মতো গরম জল। আমি এখানে আমার যতটা প্রয়োজন আমি সেই হিসাবে জল অ্যাড করছি। আপনারা কিন্তু কতটা গ্রেভি রাখতে চান সেই হিসাবে কিন্তু জলটা অ্যাড করবেন। তবে এখানে কিন্তু গরম জলেরই ব্যবহার করবেন। ঠান্ডা জল কিন্তু যে কোনো রান্নাতে দিলেই স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়, তাই যে কোনো রান্নায় কিন্তু গরম জল ব্যবহারই করার চেষ্টা করবেন। তো এবার ঝোলটার মধ্যে ফুট এসে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো। সবকটা পটল আমি গ্রেভির মধ্যে দিয়ে একবার খুন্তির সাহায্যে একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম গ্রেভির সাথে। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেবো, যাতে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলেছি। তো দেখুন আমাদের গ্রেভি কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে আর সুন্দর কিন্তু একটা কালারও বেরিয়েছে। আর যেহেতু পটলগুলো আমাদের আগে থেকেই ভাজা ছিল, তাই কিন্তু সেদ্ধ হতে বেশি সময়ও লাগলো না। তো আমাদের পটলের দোলমা বা দোরমা একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের পটলের দোরমা একদম রেডি। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, আর বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো।